সিরাজুল হকের মতো একজন আল্লাহর ওলি, উনি সদা দিবানিশি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে। আমার বাবারা জিকির আজগার করে, মানুষকে সত্যের আহ্বান করে, সত্যের ডাক দেয়। এমন একজন আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে আল্লাহর প্রেমে এমনভাবে পড়ে গেলেন, আমার আল্লাহ দেখে ফেরেশতারা ডাক দে বলে, আমার আল্লাহ আজ 3টা দিন যাবৎ সিজদার মধ্যে পড়ে আছে, যিনি সিজদা উঠান নাই। এই দুনিয়ার মুখাপেক্ষী নয়, তোমার দরবারে নত সুরে সিজদায় কাঁদে গো আমার আল্লাহ। আল্লাহ তোমার দরবারে নত সুরে কান্দে, ও আমার আল্লাহ তুমি দয়া করো। একদিন নয়, 2 দিন নয়, কয়টা দিন কেটে গেল, দুনিয়ার কোনো চিন্তা নয়, আল্লাহর প্রেমে পাগল, মদিনাওয়ালার প্রেমে পাগল। আমার আল্লাহ কয়, জিবরিল আমিন রে, দৌড়ায়া যা, ওখানে যা, একটা বেদেনা গাছ লাগায় দিয়াই। সুবহানাল্লাহ বলেন না? একটা বেদেনা গাছ লাগায় দে। সঙ্গে সঙ্গে আজগবি একটা বেদেনা গাছ হলেন। আল্লাহর ওলি মাথা তুললেন, মাথা তুলিয়া তাকায় দেখে একটা বেদেনা গাছ, 3টা ফল ধরে আছে, একটা সকালে, একটা দুপুরে, একটা রাত্রে। জোরে বলেন মারহাবা। প্রথম 3টা ডাল একটা ডালে ধরেছে প্রথম দিন, 3টা ডালে উনার যত দূরনি হাইট, যত উঁচু অত উঁচু পর্যন্ত গাছটা রাখছে, অন্য কেউ নাগালও পাবে না, সোয়া পাবে না। আল্লাহর ওলি তাকায় দেখে, আমি যেখানে সিজদার মধ্যে পড়েছিলাম, যেখানে আমি আল্লাহর গোলামি করার জন্য মোরাকাবা ধ্যানে বসেছিলাম, মোরাকাবা মোসাদায় বসেছিলাম, ধ্যান ধরেছিলাম, এই জায়গাটার মধ্যে তো কোনো গাছ ছিল না। ও আমার আল্লাহ তুমি কি গাছ লাগায়া কি দিলা? উপরের দিকে তাকায় দেখে 3টা বেদেনা ধরে আছে, গায়েবী আওয়াজ আসে ইলহামের মাধ্যমে, নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম। ডাকতে বলে, আল্লাহর বান্দা শুনে নাও, তুমি আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি, আজ থেকে আর কোনো টেনশন নাই। আজ থেকে যে গাছটা তুমি দেখতে পাও, এই গাছের মধ্যে 3টা করে ফল হবে। একটা ফল খাবে তুমি সকালে, একটা ফল খাবে তুমি দুপুরে, একটা ফল খাবে তুমি রাত্রে। আর আমি আল্লাহর গোলামি করবে 24টা ঘন্টা ভরে। আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য এই নিয়ামত পাঠিয়ে দিলাম, খাবে আর ভরপুর খাবে, আর আমার নিয়ামত খাবে, আর আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগা শোনো গো, আল্লাহর ওলি ভাবে ইবাদত বন্দেগী করতে লাগলো। একটা দিন নয়, 2টি দিন নয়, প্রতিনিয়ত 3টা ফল খায়, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। ফল খাইলেন, জিবরিল আমিন ডাকতে বলে, আমার আল্লাহ ওই অমুক গ্রামে অমুক একজন বান্দারে তুমি খাওয়াও, বিনিময় তোমার গোলামি করে, তোমার প্রেমে পাগল গো আমার আল্লাহ। আল্লাহ কয়, হ অমুক গ্রামে অমুক বান্দা তোমার আমার গোলামি করে, আমি তারে নিয়ামত দান করেছি। আল্লাহ কয়, বান্দা এই ইবাদত বন্দেগী করে নিতেই একটু ফকর আছে, দেখি আমার একনিষ্ঠভাবে ভালোবাসে কি না। সঙ্গে সঙ্গে হঠাৎ গাছে ফল ধরা বন্ধ করে দিল গো। আল্লাহর ওলি ফজরের সালাত আদায় করে দেখে গাছের মধ্যে কোনো ফল নাই। জোহরের নামাজ পড়ে দেখে গাছের মধ্যে কোনো ফল নাই। মুসলমান নামাজ যত পড়ে, মাগরিব পড়িয়াও দেখতে পাইলেন নাই, ঈশা পড়িয়াও দেখতে পারলেন নাই। একদিন নাই, 2 দিন নয়, 3টা দিন হয়ে গেল। আল্লাহর ওলির বড় ক্ষুধা লেগে গেল, চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ
আজ 3টা দিন আমি অনাহারে, আমার গাছে ফল ধরে না। 4টা দিন চলে গেল, 5 দিনের দিন আর সহ্য করতে পারেন নাই। উনি কি করলেন, চিন্তা করে আমি যদি না খেয়ে থাকি নিশ্চিত আমি মারা যাব, দেখি কারুর কাছে সাহায্য পাওয়া যায় কিনা। ওখান থেকে রওনা হয়ে গেলেন, আস্তে আস্তে করে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে একটা বাড়ি পাইলেন, ওই বাড়িটা ছিল একজন চোরের বাড়ি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি যা হাক সারে ডাক দিয়ে বলে, বাড়ির মালিক কেউ আসনি? ভিতর থেকে আওয়াজ আছে, জি আছি। ওয়ালাইকুম আসসালাম, আছি। সালামের উত্তর দিয়া বললেন, আপনি কেন আমার বাড়ির আঙ্গিনায়? বলে, বাবারে আমি আজ 5টা দিন অনাহারে, আমারে কিছু খাবার দিবানি, আমি আর টিকতে পারি না, চলতে পারি না, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর ওলির কথা শুনে ডাক দে বলে, আপনি কি জানেন না আমি একজন চোর? আমার কাছে কোনো হালাল খাদ্য পাবেন না, সমিত হারাম বস্তু। কারণ চুরি করা জিনিস তো আপনি বর্জন করেন না, চুরি করা জিনিস আপনি গ্রহণ করেন না। আপনি হলেন একজন মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় একজন বান্দা। আপনি কি আমার এই চুরি করা জিনিস বর্জন করবেন? বলে, বাবা দাও, অত্যন্ত ক্ষুধা লাগছে, তুমি আমারে দাও। কবে দিতে আমি পারি, আমার খাবারের এখন কোনো কিছু নাই, তবে দেবার মতো একটা আছে, যদি নিতে পারেন তাহলে দিতে পারি। বলে কি? বলে, আমার বাড়ির কুকুরের জন্য 4টা রুটি বানাইছি, এই 3টা বাদাম 4টা রুটি বানানো আছে আমার বাড়ির কুকুরের জন্য। এই কুকুরকে খাওয়ানো রুটি যদি আপনি খাইতে চান তাহলে আপনাকে আমি দিব, যদি বারণ না করেন দিতে পারি। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা ওটাই দাও আমারে, আমি অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় আছি গো। ওই রুটিটাই তুমি আমারে দিয়ে দাও, আমি খাবো। আল্লাহু আকবার। 4খানা রুটি লইয়া আল্লাহর ওলির হাতের মধ্যে দিলেন, চুরাই নিয়া। যখন হাতের মধ্যে নিয়া রুটিটা নিয়া, যখন হাতের মধ্যে নিয়া খাবে বসবে, এমন সময় কুকুরটা শিয়া ঘাও ঘাও করা শুরু করলেন। এত জোরে ঘাও ঘাও করা শুরু করছে গো। চিন্তা করে আল্লাহর ওলি নিশ্চিত ওই কুকুরের রুটিটা আমাকে দিছে, এই কারণে হয়তো কুকুরটা বড় রাগান্বিত হয়ে গেছে। 1 টুকরা রুটি দিয়া দিছে, সঙ্গে সঙ্গে আবার রুটি খাইয়া আবারও জোরে জোরে ঘাও ঘাও করা শুরু করেছে। রুটি আর একটা টুকরা রুটি দিয়েছেন, এবার আবারও জোরে জোরে চিৎকার মারে। আল্লাহর ওলি চিন্তা করে, যাক 3য় নাম্বার রুটিটাও দিয়ে দিলেন। 4র্থ নাম্বার রুটি নিয়ে যখন খাবার জন্য গালে দিবে, এমন সময় কুকুরটা এমনভাবে চিৎকার মারা শুরু করেছে। আল্লাহর ওলি ডাকতে বলে, কুকুর তোর কি চক্ষু লজ্জা নাই? আমি আজ 5টা দিন অনাহারে, তোর মালিক দিল আমারে 4টা রুটি, তোরেই তো 3টা দিয়ে দিলাম, আর বাকি থাকলে 1টা রুটি, তোর কি চক্ষু লজ্জা নাই, শরম নাই? আর আমাকে দেখি তুই জোরে জোরে চিৎকার মারিস, তোর কি লজ্জা নাই? কুকুর বলে, আল্লাহ তুমি আমার জবান খোলায়া দাও, তোমার বান্দারে আমি বুঝায়া দিই। সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাকতে বলে, আল্লাহর ওলি আমার তো চক্ষু লজ্জা আছে, কিন্তু আপনার তো চক্ষু লজ্জা নাই। যে আল্লাহ আপনারে প্রতিদিন খায়, দীর্ঘ 40টা বছর যিনি খাওয়াইলেন, আর 5টা দিন খানা বন্ধ করে দিছে, সেই আল্লাহর কাছে হাত না পেতে দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাও। এই আল্লাহর কাছে না চাইয়া একজন চোরের দিয়া রুটি নিয়ে যাও। তোমার ইমান এত দুর্বল কেন গো আল্লাহর ওলি? তোমার কি এইটুক চিন্তা ছিল না তোমার আল্লাহ আরো ভালো কিছু দিতে পারতেন? একদিন কি তুমি চাইতে পারো না, ডাকতে বলতে পারো না, আমার মালিক আমার তুমি খাবার ব্যবস্থা করে দাও, আমাকে তুমি খাবার খাও? আমার আল্লাহ কি দিতে পারতেন না? তুমি আল্লাহর সাহায্য ব্যতীত তুমি আমার চোর মালিকের সাহায্য নিছ। তোমার মতো নাফরমান, তোমার মতো মানুষ এই জগতের মধ্যে আর কেউ নাই। তোমারই তো চক্ষু লজ্জা নাই, আমারে বলো চক্ষু লজ্জা নাই? আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুনে না, আমি আল্লাহ এক। আমার কোনো বংশ পরিচয় নাই, কোনো জাতি নাই, আমার কোনো প্রতিবেশী নাই। আল্লাহর কোনো প্রতিবেশী আছে? ছেলে আছে, মেয়ে আছে? আল্লাহ বলেন আমার কেউ নাই, আমি একা। ঠিক কিনা? ঠিক কিনা? আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো ছেলে মেয়েও নাই, কারো থেকে জন্ম নিই নাই। নবীজি পৃথিবীর মধ্যে আসছে, বাবা ছিল, নবীজির মাও ছিল। নবীজির বংশ থেকে আরো বিস্তার লাভ করেছে যিনি খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ্জরা। মুসলমান শুনে নাও, নবীজির দুনিয়া থেকে তাদের বংশধর অনেক আছে, কিন্তু আল্লাহ ওই যে সেই কোশ্চিন কাল থেকে শুনেছি পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি আমার রব, আজ থেকে তিনি একাকারই আছেন। তিনি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নেন নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ একটা কিছু নাই, কেউ নাই, কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। মুসলমান শোনা নাও, আজকে যারা নবীর মিলাদ মানে না, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। সুতরাং আমার নবীর মিলাদ পালন করে চট্টগ্রামের মানুষ বেশি, জশ্নে জুলুস করে চট্টগ্রামের মানুষ বেশি। নবীর আগমনে আল্লাহ নিজেই খুশি। সুবহানাল্লাহ বলেন। যেদিন দুনিয়ার মধ্যে পাঠাইব, দিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে নিয়ে বলে, শোন ফেরেশতারা, এমন একজন নবীরে আমি দুনিয়ায় প্রেরণ করব যার উপরে আমি নিজেও খুশি, তোমরাও খুশি। আল্লাহ বলে, ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোরা শুনে নে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছে আমার আল্লাহ আমার হাবিবের উপরে। কেমনে পড়েছে তাও শুনে নেন। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। অসংখ্য ফেরেশতারা আমার নবীর আগমনে দুরূদ পড়ে, অসংখ্য ফেরেশতারা নবীর আগমনে সম্মান জানায়। আসমানে নবীর মিলাদ পালন হয়, ফেরেশতারা নবীর মিলাদ পালন করে, জমিনের মানুষ নবীর মিলাদ পালন করে, আকাশের ফেরেশতারা মুসলমান নবীর মিলাদ পালন করে, আল্লাহ নিজে নবীর মিলাদ পালন করে। আর আমাদের দেশে এই না দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু শায়েখ আছে, নবীর মিলাদের বিরোধিতা করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য দাড়ি টুপি দেখলেই মারা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন? এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই বলছে নবী কেমনে নবী হয়? ও তো আমাদের বেটা, আমাদের ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতিম, ওর গর্ভে থাকতে ওর বাবা মারা যায়, ওর মতো অফাদাত্ত অপায়া, ওর মা মারা গেল 6 মাস বয়সে, ওর দাদা মার আব্বাজান মারা গেল আব্দুল মুতালিব যখন 6 বছর 6 মাস বয়স হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওর মতো অপায়াকে কে নবী বলে মানবে? আমরা মানতে পারি না। ওই 7 জনের বংশধর যারা, ওই 7 জনের বংশধর যারা আজও পর্যন্ত মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তারা, ওই 7 জনের বংশধর যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর নূরের মানুষ মানে না, তারা, ওই 7 জনের বংশধর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, তারা, ওই 7 জনের বংশধর যারা ওলি আল্লাহদেরকে খাটো করে, তারা, ওই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়াম করে না, তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে, তারা। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলে, উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। ওই বাতিলেরা শুনে না কান পেতে, আমার নবী
নবীর ঘোষণা শোনো। আমার নবী কি বলে? বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, আমার উম্মতেরা শুনে নাও। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ মুসলমান দৈনন্দিন জীবনে যত কর্মকাণ্ড আছে আমার নবীজি করে গেছেন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী দুনিয়ার বুকে উম্মতিরা যেমনে সংসার করে আমি নবী সংসার করেছি, উম্মতিরা যেমনে খানা খায় আমি খানা খেয়েছি, উম্মতিরা যেমনে ঘুমায় আমি এমনি ঘুমায়েছি। আজকে বাতিলে ওয়াহাবিরা বলে এই জন্য কয় নবী আমগার মতো মানুষ। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এখন কয় নবী মরে গেছে, বাতিলেরা শুনে নেয়। আমার নবী কয় অমামায়াতি খায়রুল লাকুম, আমার নবী উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কেন কল্যাণকারক শুনে নাও। পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে কি করি? প্রশংসা করি। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি জিকির করে, তোমার তসবিহ টোপে, সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমি আল্লাহর কাছ দরবারে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের তরফ থেকে সঙ্গে সঙ্গে আমি নবী আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি আর মাফ চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার অমুক উম্মত গুনাহের জগতে ডুব দিছে, তুমি তার মাফ করে দাও, তুমি তারে ক্ষমা করে দাও। আমার বাজানেরা গুনাহ করে, অন্যায় করে, ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, আমি উম্মত গুনাহ করি মাফ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। খাওয়ায়া দিলাম, কত কিছু করলাম, মাটির মধ্যে ঘোরাঘুরি করছে নবী। ও আবার কেমনে নবী হয়? ওই চারজন ডাক দে কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহ ছিল আমার ভাই, মুহাম্মদ কেমনে নবী হয়? এটা তো মানাই যায় না। ওই চারজনের বংশধার এই চট্টগ্রামের জমিন নয়াল পৃথিবীর মধ্যে যারা আছে, আল্লাহর কসম করে বলি আমার নবী তারা মানতে পারে না, নবীর শান তারা পছন্দ করে না, নবীর ইজ্জত তারা ভালোবাসে না, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে সেই মৌলবীরা। তারা বলে নবীর স্লোগানকে ফালতু স্লোগান কয়। আমার দুনিয়ার মধ্যে আমার নবীর সাধারণ পাবলিক বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কয়েকটা কথা বললে বুঝতে পারবেন। নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, নবীর মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, পাথরটা লাগিয়া আমার নবীর হেলমেট, মাথার মধ্যে যে হেলমেট মোবারক ছিলেন, এই হেলমেট ভাঙ্গিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে একখানা রড ভরে গেলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার নবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, সাহাবীরা কান্না লেগে গেছে, কান্না রোল পড়ে গেছে। সাহাবীরা কাঁদতে বলে নবী গো, আপনি বিহনে কি লইয়া বাঁচবো? আপনি আমার চোখের মণি, আপনি আমার নয়নের মণি, আপনি আমার পথের সন্ধান। নবী গো, আপনাকে যদি চলে যান, আপনি যদি আমাদের এতিম বানায়া, আমরা কি লইয়া বাঁচবো? সাহাবীরা কাঁদতে লাগলেন, সাহাবীরা কাঁদতে লাগলেন। হঠাৎ সাহাবীদের মধ্যে একজন দৌড়ে আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। যে মালিকের ইতিহাস যদি মৌলবীরা জানতো, যদি মৌলবীরা জানতো, জীবনেও নবীর বিরোধিতা করতো না, জীবনেও কোনোদিন বিরোধিতা করতো না। হযরত মালিক মুসলমান একবার মদিনায় হজ করতে যাবে, ওই মসজিদের ইমাম সাহেব বাইতুল মুকাররম বাজান কিরে কাবা শরীফের ইমাম যিনি, উনি ছিলেন ইমাম মালিকের উস্তাদ। উস্তাদকে বললেন, উস্তাদ এবছর আমি হজ করতে আসব। ওই বছর উনি আসলেন না। উনি চিন্তা করলেন আমার ছাত্র আসবে, মক্কা মদিনা হিজরত করতে আসবে, আলাদা কামরা গুছায় রাখলেন।
আলাদা তাল বেলেম দিয়া গুছায়া যত্ন করে বিছনা পেরে রাখলেন। যেমন আমির গুনাহগার আসি রিসিপশন করে নিয়ে গেছেন, সুন্দর বিছনার মধ্যে বসাইছেন, খাবার সবার সব কিছু জোগাড় করেছেন, মেহমানের সঙ্গে যা যা করার দরকার সবই করলেন। হযরত ইমাম মালিকের যিনি উস্তাদ ছিলেন, মুসলমান শুনে নাও, কথা বললেই খালি কথা এসে যায়, কারণ নবীর শান বললেই শুধু কলিজাটা ঠান্ডা হয়। এই অন্তরের ভিতরে গেঁথে রেখেছি, শুধু আমার নবীরে কবে দেখবো, নবী গো একবার দেখা দাও, নবী গো একবার দেখা দাও। কত কাফের বেঈমানেরা দেখলো, আমরা বাংলাদেশের অপরাধী, আমরা গরিব মানুষ দেখতে পারি নাই। মরণের আগে একটা বার দিদার দিয়া দিও, জোরে জোরে বলেন মারহাবা। উনি ওই বছর মদিনায় গেলেন না, দ্বিতীয় বছর বললেন হুজুর আমি আসতেছি মদিনায়, আমি হজ করতে আসবো, হুজুর আমার জন্য একটু গুছায় রাখবেন। উনি আসলেন না। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলেন। উনিও বছর আসলেন না। পরের বছর বলে হুজুর আমি আসতেছি। উনি উস্তাদ, উনি একটু মনে মনে গোসা হলেন, তুমি কেমন ইমাম, তুমি একজন আদর্শবান ব্যক্তি হইয়া রাসূল আহলে রাসূল সুন্নাত আমার নবীর আশিক হইয়া তুমি হজ করতে আসবা বললে আমার, কিন্তু 2 বছর আসো নাই, এই বছর তুমি আসলা। বলে আসছেন, বলে হুজুর আমি আসছি। কয় তুমি আইছো ভালো হইছি। বলে আপনি কেন আজ 2 বছর আপনি আসতেছে আসেন নাই কেন? বলে হুজুর মক্কা মদিনার জমিনে আসতে লাগলে, মক্কা মদিনা জিয়ারতে আসলে, হজে আসলে 40 থেকে 45 দিন সময় লাগে। কয়দিন? জোরে বলেন। 40 থেকে 45 দিন সময় লাগে। এই তওয়াফ করতে হয়। ও মুসলমান শুনে নাও, প্রেম কারে বলে? আল্লাহু আকবার বলেন না। প্রেম কাকে বলে? নবীর প্রেম। বাতিলেরা কান দিয়া শোন বাবা, নবীর প্রেমে একটু প্রেমের প্রেম অন্তরে একটু প্রেম লাগা, প্রেম লাগাইলেই অন্তর তাজা হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। বললেন হুজুর এই মক্কা মদিনার বুকে আমি আসবো, আগে 2 বছর ট্রেনিং নিলাম। কয় বছর? 2 বছর ট্রেনিং নিলাম। মক্কা মদিনায় যে রওজে মাটির মধ্যে আমার নবী শুয়ে আছে, আমি ইমাম মালিক এই মাটির মধ্যে প্রস্রাব করতে পারবো না, এই মাটির মধ্যে আমি পায়খানা করতে পারবো না, যতদিন পর্যন্ত আমি এই জমিনের মধ্যে থাকবো। আমার রাসূলুল্লাহ শুয়ে আছে যে মাটির মধ্যে, আমার নবী শুয়ে আছে। আমি 2টা বছর পরে ট্রেনিং নিছি। যখন আমার প্রশিক্ষণ নেওয়া শেষ হয়েছে, আমি সাকসেস হয়েছি যে আমি 40টা দিন পায়খানা না করে থাকতে পারবো, 40টা দিন প্রস্রাব পায়খানা করা লাগবে না। এটা যখন আমি প্রশিক্ষণ নিয়ে আমি সাকসেস হয়েছি, এই আমি না রাসূলুল্লাহ রওজা মোবারকে আসছি, কারণ যে মাটির মধ্যে আমার নবী শুয়ে আছে গো। আর বাতিলেরা বুঝলি না নবীর জ্বালা, নবীর প্রেমের জ্বালা, নবীর প্রেমের ভালোবাসার জ্বালা কারে কয়, এটা তোদের বুঝার জ্ঞান নাই। বলে আমি ইমাম মালিক এই জমিনের মধ্যে যদি পায়খানা করি, আমার নবীর অসম্মান করা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যদি আমি কক্তুতু ফেলিয়া বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি প্রশিক্ষণ নিয়েছি 2টা বছর। যখন আমি সাকসেস হয়েছি, তখন এসেছি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। আজকে হাজিরা যাও মক্কা মদিনায়, আমার নবীর প্রেম তোমাদের মধ্যে নাই। কেমন হাজি গো বাবা, কেমন আশিক বলো। আজকে নবীর প্রেমিক হইয়া চোখে কেন পানি আসে না? অন্তর দিয়া নবীর কথা বলো। আমার নবীর কষ্টের কথা শুনলেই তো চোখ দিয়ে পানি আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুশ্মনের রাসূলের শুনে নাও। এই জন্যই পৃথিবীর মধ্যে নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। আস্তে বলে হইব না, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার।
এর নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা এই আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি বলো যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা আরো জোরে যাব আমি সোনা এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই চট্টগ্রামবাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মৌলা চট্টগ্রামবাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মৌলা মাফ করে দাও নবীর ওসিলায় বলো মাফ করে দাও অলির ওসিলায় গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি মালিক ইবনে সিনান বলে নবীর সাহাবীরা সরে দাঁড়াও দেখতে দাও আমাকে দেখতে দাও নবীজির কদমের মধ্যে গেলেন রাসূলুল্লাহর মাথার হেলমেটটা ভেঙে এমন কায়দা ভাঙ্গিছে হাত দিয়ে টানা যায় না টান দিয়ে উঠানো যায় না ইমাম মালিক ইবনে সিনান উনি উনার দাঁত দিয়ে টান মারলেন লোহাটাকে টান মারলেন ওই লোহাটাকে টান মেরে যখন উঠাইলেন রক্ত তীরের মতো ছুটতে লাগলেন রক্তগুলো জমিনের মধ্যে পড়বে মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললেন জোরে জোরে বলো মারহাবা রাসূলের রক্ত মুবারক পান করলেন সাহাবীরা বলে ইমাম মালিক মালিক ইবনে সিনান আপনি কি জানেন না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না প্রস্রাব খাইতে পারে না আপনি আমার রাসূলের কথা কি শুনছেন নি কয় হ্যাঁ শুনেছি তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে কারণ আপনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে মালিক ইবনে সিনান বলে নবীর সাহাবীরা রে পৃথিবীর মধ্যে তোমাদের ঈমান নষ্ট হতে পারে আমার ঈমান নষ্ট হয় নাই পৃথিবীর মধ্যে সকলের কাছে রাসূলুল্লাহ রক্ত খাওয়া হারাম হইতে পারে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলের রক্ত পান করা 100 বার 1000 বার হালাল ও নবী গো আমরা গুনাহগার বলো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে বলো সালাতু আপনার পরে নবী গো সাউন্ড বড় মাইকে এরে আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী গরে নবী গো ও নবী ও অপরাধী বইলা তুমি দিও না কফেলে আরে অপরাধী বইলা নবী দিও না কফেলে কঠিন দিনে দয়া করো কঠিন দিনে দয়া করো এই আরজি কদমে নবী গো আমরা গুনাহগার